আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বাড়ির কথা মনে পড়ছে? রাজীব ভাই, আপনি তো বেশ কিছুদিন ধরে এখানে আছেন। আমি তো গরিব মানুষ, আমি কয়দিন আপনাকে রাখি বলেন তো? এখন আপনি যদি চান তাহলে আপনার লজিং এর ব্যবস্থা করে দিতে পারি। লজিং? তাহলে তো ভালোই হয়। তাহলে কবে থেকে রেডি আছেন? আপনি চাইলে আজই। তাহলে এখনই চলেন। আমি অবশ্য কথা আগেই বলে রেখেছি, এখন আপনাকে শুধু পরিচয় করে দেই আর কি। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন তাহলে। দাও ওই বইটা। ওই বইটা একটু বের করে দাও। হ্যাঁ না, তোমার বইটা আগে বের করো। এত দেরি করছো কেন আজকে? তোমাদের নৌকে টুটি দিবা? মামুন, তুই আমাকে খুন করে ফেললি না? আমার কি দোষ ছিল? তোর এই সামান্য একটু মজার মূল্য কি আমার জীবনের চেয়ে বেশি? আমি তো তোকে ইচ্ছে করে খুন করি নাই দোষ। আমি ইচ্ছে করে করি নাই দোষ তোকে খুন। তোর ফাঁসি হবে রায়হান, তোর ফাঁসি হবে। তুই এই দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় মুক্তি পাবি না, মুক্তি পাবি না রায়হান, মুক্তি পাবি না। না না দোষ, আমি তোকে রাহান পড়াচ্ছিল। ওই বাড়ির গৃহকর্তা পুলিশে চাকরি করতেন। তিনি হঠাৎ ছুটিতে বাড়িতে আসলেন। আরে জোড়া ভাই, কেমন আছিস তোরা? ভালো। আপা আপা, পুলিশ আছে, পুলিশ। পুলিশ স্যার দৌড় দিল কেন? এখানে যারা শুয়ে আছে তারা বুঝতে পারে নাই তাদেরকে অন্ধকার কবরে এইভাবে একা একা করে থাকতে হবে। যদি বুঝতে পারতো তাহলে দুনিয়াতে তারা মাল, টাকা পয়সা, সম্পদ, খ্যাতি এগুলো কিছু না থেকে কবরের জন্য কামাই করছে। চলেন উঠে। চলেন। চলেন, মাগরিবের সময় হয়ে এলো, আজান দিতে হবে। আপনি যান, আমি এখানে কিছুক্ষণ একা থাকবো। তাড়াতাড়ি আসবেন, পথ চেয়ে আসতে পারবেন? জি পারবো।